আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে দুবাই ট্যাক্সির নিয়ে কিছু নতুন যে নিয়ম চালু হয়েছে সেটা এবং কিছু মানুষের বিভ্রান্তিকর কিছু প্রশ্ন এবং বিভ্রান্তিকর কিছু প্রচার নিয়ে সামান্য কিছু আলোচনা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে এই দুবাই ট্যাক্সির নতুন নিয়ম সহ অন্যান্য বিষয়ে আপনারা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন, ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতের ম্যাক্সিমাম ট্যাক্সি কোম্পানিগুলোতে কাজ করেছি। যেমন আমরা কাজ করেছি দুবাই ট্যাক্সিতে, প্লাটিনাম ট্যাক্সিতে, আবুধাবি ট্যাক্সি, আবুধাবির আল তাওয়াসুল ট্যাক্সি, আরব ট্যাক্সি, যতগুলো ট্যাক্সি কোম্পানি আছে সবগুলো ট্যাক্সি কোম্পানির অভিজ্ঞতা আমার আছে, আমার প্রতিষ্ঠানের রয়েছে। আমি এই ট্যাক্সি কোম্পানিগুলোকে বেছে নিয়েছিলাম কেন? কারণ হচ্ছে বাংলাদেশ থেকে মানুষ ইউরোপের দিকে যাওয়ার চেষ্টা করে, 70-80 হাজার 1 লাখ টাকা বেতন, বাট টাকা লাগে অনেক টাকা, যে টাকা দিয়ে সকলের যাওয়া সম্ভব না। বাট ট্যাক্সি জবটা হচ্ছে এমন জব, সেখানে যাওয়ার পরে ধৈর্য ধরে লাইসেন্সটা করে নেওয়ার পরে সেখানে খুব ভালো ইনকাম করা যায়। মোটামুটি 70 হাজার থেকে 1 লাখ টাকা বেশিরভাগ মানুষ ইনকাম করে গাড়ি পাওয়ার পরে। গাড়ি পাওয়ার আগ পর্যন্ত একটু কষ্টের সময়। এই কারণে ট্যাক্সিটা বেছে নিয়েছি এবং সেখান থেকে প্রচুর বাংলাদেশি ভাইয়ের সফলতা, যারা বর্তমানে ট্যাক্সি চালাচ্ছে। কষ্টের মধ্যে রয়েছে যারা এখনও লাইসেন্স পায়নি। তো এটা তো আমরা বলে কয়েই নিচ্ছি যে আপনার লাইসেন্স পাওয়া পর্যন্ত আপনার কষ্টের সময়, লাইসেন্স পাওয়ার পরে আপনার সুখের সময়। আর এই জবটা কাদের জন্য? যে পড়াশোনা জানে না, যে মোটামুটি ইংরেজি বলতে পারে না, যে দেখে দেখে ইংরেজি পড়তে পারে না, এই জবটা তো তাদের জন্য না। যে ব্যক্তি পড়াশোনা জানে, যে ড্রাইভিং করতে ইচ্ছুক, যে একটা ভালো ইনকাম করতে চায়, তার জন্য কিন্তু এই জবের ব্যবস্থাটা আমরা করেছি। তো এখন পর্যন্ত যারা লাইসেন্স পেয়েছে ম্যাক্সিমামের সাথে আমার কথা হয় এবং আমি নিজে যে ইন্টারভিউ নিয়ে আসি, তারা অবশ্যই ভালো আছে। যাদেরকে আমরা পাঠিয়েছি তারা কন্টিনিউ আমাদের মাধ্যমে যখন দেশে আসার সময় হয়, আমাদের মাধ্যমে আমাদের থেকে এয়ার টিকিট করে দেশে আসে, আবার যায়। মানুষ কৃতজ্ঞ হয় আমাদের প্রতি এবং আমরাও তাদেরকে একটা সুন্দর ব্যবস্থা করতে পেরে আমি নিজেও প্রাউড ফিল করি। এখন দুবাই ট্যাক্সি এক এক সময় এক এক ধরনের নিয়ম চালু করে। যেমন এক সময়ে আমরা কাজ করেছি, তখন দুবাই ট্যাক্সিতে যেতে হলে দুবাই ট্যাক্সির ওই দেশের যে যে খরচ, লাইসেন্সের খরচ, পরীক্ষার ফি, স্কুলের খরচ, এই অনেক খরচ আগে জমা দিয়ে তারপরে লাইসেন্স নিতে হতো। সেই সময়েও কিন্তু বাংলাদেশিরা থেমেছিল না, তারা সেখানে টাকা জমা দিয়ে লাইসেন্স নিয়ে দুবাই ট্যাক্সিতে জব করেছে। তারাই আজকে দুবাইয়ের বিভিন্ন স্থানে বড় বড় প্রতিষ্ঠান করেছে এবং ব্যবসায়ী হয়েছে। কারণ দুবাই ট্যাক্সিতে একটা মানুষ 5-7 বছর থাকলে তার যে লিঙ্ক লবিং এবং চেনা জানা হয়ে যায়, বিজনেস আইডিয়া হয়ে যায়, এটা অন্য কারোর হয় না। কারণ একজন দুবাই ট্যাক্সি ড্রাইভার, উনি পৃথিবীর বিভিন্ন মানুষকে তার গাড়িতে ওঠায়, তাদের সাথে কথা বলে, তাদের কালচারের সাথে মিশে এবং বিজনেস আইডিয়া পেয়ে যায় এবং বিজনেস করে। যেটা সত্য, আমার নিজে চোখে দেখা, আপনারা যারা আছেন তারাও বিশ্বাস করবেন। তো এরপরে দুবাই ট্যাক্সি কোম্পানি রুল চেঞ্জ করলো যে ওই দেশে যাওয়ার পরে লাইসেন্সের খরচ, স্কুলের খরচ, 6 মাসের ফুড কস্ট, আরও অনেক খরচ তারা নিজে প্রদান করবে এবং লাইসেন্স পাওয়ার পরে আপনি যখন গাড়ি পাবেন, গাড়ি চালাবেন, গাড়ি চালানোর 6 মাস পর থেকে আপনার বেতন থেকে একটু একটু করে কেটে নেবে। এই রুলসেই আমরা বেশ কিছুদিন বাংলাদেশ থেকে অসংখ্য ড্রাইভার ভাইদেরকে আমরা পাঠাচ্ছি এবং এখন পর্যন্ত পাঠিয়ে যাচ্ছি। তো এরই ভেতরে কেউ কেউ ওই আমাদের 2-1 জন মানুষ কেউ কেউ বলছে যে ভাই আমার থেকে এয়ার টিকেটের টাকা কাটবে বলছে, আমার থেকে এইটার টাকা কাটবে বলছে। আমি সবাইকে বলি যে ভাই, মিথ্যা তথ্য কেউ দিবেন না। যদি কারোর থেকে কাটার কথা বলে আমাদেরকে পাঠান, একজনও পাঠাতে পারে না। কারণ এই ধরনের কোনো চুক্তি এগ্রিমেন্ট আমার সাথে, আমার কোম্পানির সাথে দুবাই ট্যাক্সির হয়নি। আমাদের সাথে যে চুক্তি হয়নি সেটা আপনাদের উপরে বর্তাবে না ইনশাল্লাহ। এরপরে যে আমাদের সাথে, এরপরে বলে রাখি, আমাদের কোম্পানির সাথে সরাসরি দুবাই ট্যাক্সি কিন্তু চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আমরা পাঠাচ্ছি। এখন নতুন করে দুবাই ট্যাক্সিতে একটা নিয়ম চালু হওয়ার কথা, সেটা হচ্ছে লাইসেন্সের টাকা
প্যাসেঞ্জারকে নিয়ে যেতে হবে। আগে যেমন ওই প্রথম দিকে আমরা পাঠাতাম, তখন হচ্ছে লাইসেন্সের টাকা, স্কুলের টাকা, ড্রাইভিং টেস্টের সব টাকা নিয়ে যেতে হতো। মাঝখানে ছাড় হয়ে গেল, এখন আবার কথা চলছে যে লাইসেন্সের টাকা নিয়ে যেতে হবে। এইটা কথা চলছে, বাট এখনো কার্যকর হয়নি। এবং আমাদের সাথে যে মিটিং হয়েছে, যাদের ভিসা হয়ে গিয়েছে, যাদেরকে আমরা সাবমিট করেছি, এটা বাদেও তাদের কিছু কোঠা রয়েছে। তো এই কোঠা পর্যন্ত আমরা পাঠাতে পারবো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং আমাদের আলোচনা চলছে যেন স্যালারি ডিডাকশনেই আমরা সকল আমাদের বাংলাদেশি ভাইদেরকে সেখানে পাঠাতে পারি। তো যদি নতুন কোনো নিয়ম আসে, অবশ্যই ভিসা ইনফরমেশন ইউটিউব চ্যানেল, ফেসবুক, ভিআইসি গ্লোবাল, আমাদের যতগুলো মাধ্যম রয়েছে, আমরা সেই মাধ্যমগুলোতে আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের তো তথ্য জানানো অন্যতম একটা কাজ। আমি কিন্তু অনেক ভিডিওতে বলি যে ভাই, আপনি আমাদের তথ্য শুনেন, আপনার আমাদের মাধ্যমে বিদেশ যাওয়ার দরকার নেই, যার মাধ্যমে খুশি যান, কিন্তু সঠিকটা জেনে বুঝে যেতে পারবেন। তা আমরা যে তথ্য দিয়েছি এখন পর্যন্ত, ইনশাল্লাহ সবগুলোই সঠিক। কারণ হচ্ছে আপনারা অনেকেই না জেনে ভুল কথা আমাদেরকে বলেন, যাওয়ার পরে লাইসেন্স পেতে অনেকেই 4 মাস পরে, 2 মাস পরে বলেন যে ভাই এত সময় লাগছে কেন। আমাদের তো ম্যাক্সিমাম ভিডিওতে বলাই আছে যে সর্বনিম্ন 6 থেকে 8 মাস সময় দিতে হবে, এরপরে 10 মাস, 12 মাস, 14 মাস, ডিপেন্ড করবে আপনার উপরে। কিন্তু আমরা কিন্তু বলেছি যে 6 থেকে 8 মাস সময় আপনাকে দিতে হবে, এটা কিন্তু বলে আপনাকে পাঠাচ্ছি। আপনি ইনকাম করবেন ইউরোপের টাকা, খরচ করবেন সামান্য টাকা, এবং ওখানে যে 6 থেকে 8 মাস বা তার বেশি সময় যদি আপনার লাগে দিবেন না, তাহলে এটা কি করে সম্ভব? মানুষ 10-12 লাখ, 14 লাখ, 20 লাখ টাকা দিয়ে ইউরোপে যাচ্ছে, সেখানে গিয়ে 70-80 হাজার টাকা বেতন পায়। এই বেতন পাওয়ার পরেও 2 বছর পর পরও বাড়ি আসতে পারে না, কারণ তার বাড়িতে আসতে, দেশে আসতে টিকেটের দাম লাগে 1.5 লাখ টাকা, ছুটি পায় না। আর দুবাই ট্যাক্সিতে যারা আছে 10 মাস পর পর 2 মাস ছুটি পায়। বাংলাদেশে আসার টিকিটের দাম 15,000 টাকা, বাংলাদেশ থেকে যাওয়ার টিকিটের দাম 30, 35, 40, 50, এক এক সময় এক এক রকম টাকা। তো এত কম খরচ, চাইলেই দেশে চলে আসা যায়, সেখানে ভালো ইনকাম করা যায়, তাহলে এই জবটাকে আপনারা খারাপ কিভাবে বলেন? প্রশিক্ষণের সময় তো একটু কষ্ট হবেই আপনাদের, আমি বুঝি। তারপরেও আপনাদের অনেকের মনে অনেক কষ্ট রয়েছে, যারা এখনো লাইসেন্স পাননি, যারা পেয়ে গিয়েছেন তো আলহামদুলিল্লাহ। তো আপনাদের কোনো ধরনের, কারোর যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, কমেন্টস করবেন, এবং আমাদের অফিসে যার মাধ্যমে কথা বলে গিয়েছেন তাকে একটি করে মেসেজ লিখে দিবেন। আমি খুব শীঘ্রই আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আবার নতুন একটি ভিডিও দিব। আর আমার খুব ভালো লাগে, গত মাসেও অনেক ভাই গাড়ি পেয়েছেন, তার আগের মাসে পেয়েছেন। এক ভাই ফোন দিয়ে বলেছেন যে সে 3,400 দিরহাম প্রথম মাসে ইনকাম করেছে। এর আগে এক ভাই বলেছে 4600 দিরহাম ইনকাম করেছে। তো একটা মানুষ যদি 3,400 দিরহামও ইনকাম করে, বাংলাদেশি টাকায় 1,30,40,000 টাকা, তা আমি তার কথা বলবো, না একটা মানুষ 8 মাস হয়ে গেছে লাইসেন্স পায়নি তার কথা বলবো? ভাই, এই প্রত্যেকটা জায়গায় প্রতিযোগিতা আছে, কম্পিটিশন আছে। আপনার নিজেকে প্রুভ করতে হবে যে আপনি সেটার যোগ্য। আমরা আপনাকে একটা জায়গা পাঠিয়েছি, আমরা একটা উসিলা মাত্র আপনাকে সেখানে পৌঁছাই দিলাম। এবার বাকি কাজটা আপনাকে করতে হবে, লাইসেন্সটা আপনার যোগ্যতায় নিতে হবে, গাড়িটা আপনাকে চালাতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। আপনি কষ্ট করবেন, আপনি সেটার ফল ভোগ করবেন। আমাদের মাধ্যমে আপনার যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে মাত্র। প্রতিটা দেশে এটাই হয়। আপনি আজকে খবর নিয়ে দেখেন যে আজকে বাংলাদেশি, আমি তো শত শত না, হাজার হাজার মানুষকে চিনি বাংলাদেশি, যারা সেখানে ব্যবসা করে সেটেল হয়েছে। এদের আপনি পূর্বের কথা দেখবেন যে এরা 18,000 টাকা, 20,000 টাকা বেসিক বেতনে দুবাই গিয়েছিল 8-10 বছর আগে। তো কেউই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে দুবাইতে যায়নি, সবাই গিয়েছে সামান্য বেতনে, যে কষ্ট করেছে, তারপরে সেখানে তারা ভালো আছে। আজকে বড় বড় যে দুবাইয়ের যে কোম্পানি আছে বাংলাদেশিদের, আপনারা নাম বলছি না, অনেকেই চিনবেন। প্রত্যেকের কাছে যদি আপনাদের কারো সুযোগ হয়, একটু খবর নেবেন। বড় কোম্পানি না হোক, মিডিয়াম কোম্পানি, ছোট কোম্পানি যেগুলো আছে, যারা দোকান দিয়েছে, তাদেরকে বলবেন ভাই আপনি কি একবারে এসে এখানে দোকান দিয়েছেন? আপনি কি একবারেই রেন্টেকারের বিজনেস স্টার্ট করেছেন? তাদের কাছে শুনবেন যে তারা গিয়েছিল 600 টাকা, 800 টাকা বেসিকে, বা 1,000 টাকা বেসিকে। 1,000 টাকায় তখন হতো 16,000, 18,000 টাকা।
সেই সময় গিয়ে কষ্ট করতে করতে তাদের এই অবস্থান। তো সবশেষ আপনাদেরকে এইটুকুই বলবো, আপনারা কেউ ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরবেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন, কারণ শ্রম কখনো বেইমানি করে না। ইনশাল্লাহ আপনাদেরকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা করব ইনশাল্লাহ সবসময়ের জন্য। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন, ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার।